আমি জলের উপরে দেখিনি, দেখলাম জলের ভিতরে। ওমা, জলের নিচে মাটিতে যদি কোনো জিনিস থাকে ওপর থেকে দেখা যায়। জলের নিচে পুকুর হোক নদী হোক, জলের নিচে মাটিতে যদি কোনো জিনিস পড়ে থাকে দেখা যায়? যায় না। আবার দেখা যায়, দেখা যায় কখন? নির্মল স্বচ্ছ জল। ওই জল যদি পরিষ্কার জল হয়, আর জল যদি ঘোলা জল হয় সেই জলে দেখা যায়? যায় না। জাফলং গেছিলাম কীর্তনে, জাফলং গতবার মাঘ মাসে, না মাঘে ঘুরতে গেলাম, নৌকা নিয়ে ঘুরি, পাথরগুলো ঝকঝক করে দেখা যায়। ওই নৌকালা লগি নামায় দিল 12 হাত, তাও থানাই, অথচ পাথরগুলো দেখা যাচ্ছে, দেখা যায়। ওই জলটা হলো পরিষ্কার। তাহলে পরিষ্কার জলের রূপ দেখা যায়। মায়েরা বোনেরা, ঘোলা জলের জীবনেও রূপ দেখা যাবে না। এই জন্য প্রত্যেকটি মানুষকে এই অন্তরটা রাখতে হবে পরিষ্কার। হরিবল হরিবল, যাবে না। মেয়ে মানুষেরা বেশি ঘোলা, তাই নাকি? হোক ওকে সত্যি। হ্যাঁ, যাও 2 টাকা দিল না, তাও আর দিবে না। এই শুনে দেখেন, ও দিদি দিল, দিদি শ্যামলের ছেলে না, কাজলের মেয়ের সাথে দেখছেন কথা? ওর খোলে দেখেনি, শোনা কথা। মেয়ে মানুষের কাছে খালি শোনা কথা পাবেন। মানে তোমরা সত্যি বা মন খারাপ করো না, আর মন খারাপ করো, সেটা সত্যি কথা, সেটা কমন। মেয়ে মানুষ এমন একটা বস্তু, মানে ছোট কথা যতক্ষণ বড় না হবে ওদের থামার কথা নাই, ওটা বড় করাই লাগবে। ছোট জিনিস 5টা মেয়ে মানুষ এক জায়গায় হবে, ওদের গল্প শুনে মনে করবে যে কোনো একটা ঘটনা গল্প করছে। মা এখানে বলল এই মনে পরিষ্কার ঘোলা রাখা যাবে না, ঘোলার জলে রূপ দর্শন হবে না, মনটা রাখতে হবে পরিষ্কার। কিছু লোকে কিছু বলে, তুমি যে কইলে ওই মেয়েটা ভালো না, তোমার নিজের মেয়ের কথা তো একবারে ভাবলে না। নিজেরটা ভালো, তুমি তো দেখোনি, তুমি শোনা কথা বললে। ঘটনাটা তো ভুলও হতে পারে, ঘটনাটা ভুলও হতে পারে। তুমি যে ঘটনাটা বললে ওই মেয়েটার যদি ওই জায়গাটা ভালো থাকে, ভক্তিশাস্ত্রে লেখা আছে ওই মেয়েটা সারা জন্ম যে অন্যায় পাপ করছে সমস্ত পাপ এসে তোমাদের কাছে কাঁধে চেপে যাবে, যারা কথাটা বলবে। এই জন্যে কারু সম্পর্কে সঠিক কিছু না জেনে একটা মন্তব্য করা ঠিক নয়। তুমি যেটা ভাবছো বাবা সেটা তো ভুলও হইতে পারে। প্রত্যেকটি পৃথিবীর মানুষ, প্রত্যেকটি মানুষ জানতো রাবণ শয়তান, রাবণ দুষ্ট, রাবণ পাখি, কিন্তু রাবণ যে কত বড় ভক্ত ছিল কেউ জানতো না। তাই রাধারানী বলল, সখীরে, ও ললিতা, ও বিশাখা, সখীরে, আমি দেখলাম গোবিন্দ দাঁড়িয়ে আছে ফুলের সুরা মাথা, মোহন মুরলী হাতে, রূপটা দেখতে গেলাম। সখীরে, অনেক প্রবন্ধ করে ধরিবার চাই, আর অনেক প্রবন্ধ করে ধরিবার চাই হরি, অনেক প্রবন্ধ করে ধরিবার চাই হরি, অনেক প্রবন্ধ করি ধরিবার চাই হরি। ধীরে 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 করবার আইন শৈবে, ধীরে ধীরে করবার আইন, ধীরে ধীরে করবার আইন সখীরে, ধীরে ধীরে করবার করবার আইয়া চাই, আর না রূপ দেখিতে পাই, করবার আইয়া চাই আর না দেখিতে পাই, করবার আইয়া চাই আর না রূপ দেখিতে পাই, আর করবার আইয়া চাই আর না দেখিতে পাই, আকুল হইয়া জলেতে ডুবিন, আর আকুল হয়ে জলেতে ডুবিন, আকুল হইয়া জলেতে ডুবিন, আর আকুল হয়ে জলেতে ডুবিন, সই
জলে ডোবা সার হলো রে, আমার জলে ডুবা সার হলো রে, জলে ডোবা সার হলো রে, জলে ডোবা সার হইল, গোবিন্দ ধরা হলো না রে, জলে ডোবা সার হলো রে, আমার গোবিন্দ ধরা হলো না রে, জলে ডুবা সার হলো রে। আকুল হইয়া আকুল হইয়া আকুল হইয়া জলেতে ডুবিল, আর আকুল হয়ে জলেতে ডুবিল। যখন ধরতে গেলাম জলে একটা ঢেউ উঠলো, ঢেউ মোরো হলো কাল, না পাইলাম নন্দলাল, জলের ঢেউ মনে হলো কাল, না পাইল নন্দলাল, ঢেউ মোরো হলো কাল, না পাইলাম নন্দলাল, আর ঢেউ মোরা হলো কাল, না পাইল নন্দলাল। কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, আর কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, কাদা কাঠি সার হলো রে, কাঁধা কাঁধে সার হইল, কাদা কাঠি সার হলো রে, কাদা কাঠি সার হলো রে, গোবিন্দ ধরা হলো না রে, কাদা কাঠি সার হলো রে, আমার গোবিন্দ ধরা হলো না রে, কাঁদা কাটি সার হলো রে। কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে, আর কাঁদিতে কাঁদিতে এলাম ঘরে। কেন দাসের বাণী শোনো রাধা বিনোদিনী, আর জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী, জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী, আর জ্ঞান দাসের বাণী শোনো রাধা বিনোদিনী। মিশে কেন ডুবেছিলি জল, আর মিছে কেন ডুবে ছিলে জলে, মিশে কেন ডুবেছিলি জলে, আর মিশে কেন ডুবেছিলে জলে। বুঝিতে না রিলে মায়া জলে ছিল অঙ্গের ছায়া, আর বুঝিতে নারিল মায়া জলে ছিল অঙ্গ ছায়া, বুঝিতে না রিলে মায়া জলে ছিল অঙ্গের ছায়া, বুঝিতে না পারল মায়া জলে ছিল অঙ্গ ছায়া। স্বামী ছিল কদম্বের গাছে, আর শ্যামে ছিল কদম্বের গাছে। বিবা বাবারা ও মা মা বোন বোন, বোন জলের মধ্যে কৃষ্ণ ছিল না বাবা, বাবা জলে কৃষ্ণ ছিল না, কৃষ্ণ ছিল কদম গাছের ডালে। এখনো এমা আমার কৃষ্ণ যে কদম গাছে চড়ে থাকতো বৃন্দাবনে যমুনার কুলে, ওই গাছটা আজও আছে। যারা বৃন্দাবনে গেছে শুনে দেখবেন গাছখানা এখনো রয়ে গেছে ওই গাছে। একদিন গোপিকারা স্নান করতে নেমেছিলেন, আর গোবিন্দ বসন চুরি করে কদম গাছের ডালে রেখেছিলেন। সেই গাছখানা আজও রয়ে গেছে। ওই গাছের ডালে বসা ছিল, আর ডাল গেছিল জলের উপরে, আর ওই ডালে বসা ছিল কৃষ্ণ। এই এই কৃষ্ণের ছায়া দেখে ভুলে গেল। আসল কৃষ্ণ আমরা কেউ দেখি না বাবা, আমরা দেখছিল কৃষ্ণের ভগবানের ছায়া। রাধারানী পদকর্তা বলছে রাধে নিচে তাকায় লেখা, নিচে তো কৃষ্ণ ছিল না, কৃষ্ণ ছিল কদম গাছে ওপরে। তাহলে মায়েরা এত গাছ থাকতে ভগবান কদম গাছে কেন বেশি থাকতো? ভালো ভালো ফলের গাছ ছিল, আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, হ্যাঁ কাঁঠাল, লিচু, অনেক গাছ আছে, আছে না? এগুলো গাছে কিন্তু ভগবান থাকতো না। ভগবান সবসময় থাকে কোন গাছে? কদম গাছে। হ্যালো হ্যালো ভালোবাসে কদম গাছটা ভগবান বেশি ভালো বাসে। না চ্যানেল বন্ধ আছে। জগতে যত ফুল আছে আমার গোসাই দাদা, আপনি তো পূজা করেন, আমার বাবা করেন, যত ফুল আছে সব ফুল পুজো লাগে। যে গাছে ভগবান সবসময় থাকতে পছন্দের গাছ,
কদম ফুল কোনো পূজায় লাগে না কারণ কদম ফুল যে পূজা হয় যে কাছে সবসময় ভগবান সরে থাকতো সব ফুল পূজায় লাগে কদম ফুল কেন পূজায় অথচ ওই গাছে ভগবান থাকতো ওই গাছের ফুল কদম ফুল পূজায় লাগে না আর একটা ফুল পূজায় লাগে না আর একটা ফুল কি না শাপলা ফুল পূজায় লাগে আর একটা ফুল লাগে না জেনে রাখেন সাধু বাবা আপনারাও জানেন আর একটা ফুল পূজায় লাগে না সেই ফুল শিমুলের ফুল দেখতে খুবই ভালো লাল রকম অথচ না নজরুল নজরুল না কোনো পূজায় লাগে না নজরুল বিশ্বকবিকে জিজ্ঞেস করেছিলেন এই কথা নজরুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এ মায়েরা নজরুল বিশ্বকবি রবি ঠাকুরকে এই কথা জিজ্ঞেস করেছিলেন যে এত ফুল পূজায় লাগে শিমুলের ফুল পূজায় লাগে না অথচ পৃথিবীর বাবুরা জেনে রাখেন যত ফুল আছে পৃথিবীতে সব চাইতে বেশি সুন্দর ফুল শিমুলের ফুল দেখে লাল রকম করা বড় বড় ফুল একবার তাকাইলে যখন ওই তুলো হয় দেখেন মনে হয় সারাদিন চেয়ে থাকে খেলে ফুল দেখি ফুল দেখতে সুন্দর খুবই সুন্দর কিন্তু ভুল করে কোনো ভ্রমর শ্যামল ফুলের পক্ষে বসে না ভুলেও কেউ না ওই ফুলের কাছে থাকবে মধুই নাই যে ফুলের কারণ ফুল সুন্দর ফুলের ভিতরে মধু এই তো আসল দালানটা ওই যে তাহলে যে ফুলের মধু নাই হ্যাঁ তারপরে ওই ফুল ভালোবাসে না আমার যখন কম বয়স থাকে তখন গুরুর কাছে ভিক্ষা শিক্ষা মন্ত্র দিয়ে তখন ঠাকুর ঘরে যেতে হবে বুঝলেন আর যখন বুড়ো হয়ে যায় বুড়ো মানে বুড়ো দাদা নৌকা লোহা যদি ফসে যায় আর লোহার লাভ আছে তক্তা নৌকা থাকে না তক্তাই যদি ফসে যায় আবার লোহা মারে কি করবে খুলে আসবে মনো মাঝি রে ভাঙ্গা তোরি পাইছে রে ও মনো মাঝি রে ভাঙা তোরে পাইতে জানো না ও তুমি উজান গঙ্গে সালাও তোরি রে ও তুমি উজান উজান গঙ্গে সালাম তোরি রে ও তুমি ভাটির খবর রাখিলে না ও তুমি ভাটির খবর রাখলে না ভাঙা তোরে পাইতে জানো না মনো মাঝে রে ভাঙা তোরে পাইতে জানো না তোরি মানে কি মা
তরি মানে কি? তরি মানে কি? নৌকা। নৌকা। তাই বলে এগুলো কাঠের নৌকা নয়, এই 3.5 দেহটাই হলো আমাদের নৌকা। ভাঙ্গা তরি কখন? একটা মানুষ যখন বুড়ো হয়, বয়স হয়, তখন এই তরিখানা ভাঙ্গা। ভাঙ্গা তরি বাইতে রে না, ও মন মাঝে রে ভাঙা তোরে বাইতে যা আনো না। থেকে পরিচয় ভালো ভক্ত মানুষ, একবারে প্রসাদ বুঝি। আমি যতদিন থেকে দেখছি ততদিন থেকে মানুষটা প্রসাদ বুঝি। সারাদিন বসে কীর্তন শুনলো, ওই জায়গায় বসে আছে, আলিঙ্গন নেই। কয় বাবা বয়স হয়ে গেছে, কতক্ষণ আর বসে থাকি? তাহলে একটা বয়সের কিন্তু একটা ব্যাপার আছে। আগে দেহ ছিল, চলছে, আর এখন বার্ধক্য এসে গেছে, তাই না? তুমি উজান পাকে সালাম করি রে, তুমি জান বাকে চালাও তোরি রে, তুমি ভাতির খবর দিলে না তুমি ভাটির খবর নিলে না। ভাঙা তোরে পাইতে যা আনো না মন মাঝে রে, ভাঙা তোরে পাইতে যা আনো না। এই যে মায়েরা যারা নৌকা বানায়, যারা মাঝি, ভালো করে দেখবেন নৌকা বানায় ওরা কাজ করে। নৌকা বানায় দেখবেন গাপ দেয়, গাপ লাগায় না? গাপ দিলে কি হয়? আলকাতরা দিলে কি হয়? তক্তা বেশি ক্ষতি, জলে বেশি তক্তার ক্ষতি করতে পারে না। তাই বললেন, এই জন্যে ও মা, এ মায়েরা, এই জন্য সময় থাকে, সময়ে গাপ দিতে পারলে পাইতাম তোরি আর সময়ে গাপ দিতে পারলে পাইতাম তোরে জনম ভরে। আরে এই জন্যে মায়েরা বিয়ের দিনে গুরু ধরতে হবে। বিয়ের দিন, নালে বাসি বিয়ে, নালে বউ ভাত, এই 3 দিনের মধ্যে গুরু দীক্ষা নিতে হয়। গুরুর কাছে তত্ত্ব জেনে তারপরে একটা সন্তান পৃথিবীতে আনতে হয়। শুনে রাখো, অদীক্ষিত অবস্থায় সাবধান। দীক্ষা শিক্ষা যতক্ষণ মন্ত্র না হয় ততক্ষণ কারু গর্ভে যেন সন্তান না আসে, তাহলে সন্তানটা নষ্ট হয়ে যাবে। সময়ে দিতে পারলে আমি পাইতাম তোরি জনম ধরে, আমার লাভ হরিত শোনো আনারে, ওরে আমার লাভ হইত শোনো আনারে, আমায় বাস্ত ভালো মহাজনে, ওরে আমায় বাস্ত ভালো মহাজনে, আমায় বাস্ত ভালো মহাজনে, আমায় বাস্ত ভালো মহাজনে। ভালো ভালো ভাঙা তোরে পাইতে জানো না ও মন মাঝে রে, ভাঙা তোরে পাইতে জানো না। এই যে খালি নৌকা পাইয়ে, এই যে ও দাদারা, খালি বিয়ের পরে নতুন বউ পাইয়া নৌকা পাইয়া চালালে হবে না।
এখানে মহাজন বললেন নৌকা চালানোর আগে কি করতে হবে? শক্তির দ্বারে ভক্তি রেখে এবার চালাও তোরি উজান বাকেতে শক্তির দ্বারে ভক্তি রেখে ওরে চালাও তোরে উজান বাকেতে। ওরে মন বাঁধি ভাই সাবাল সাবাল রে, ওরে মন মাঝে ভাই সামাল সামাল রে, মন বাঁধি ভাই সামাল সামাল রে। ও তোরি ডুবিলে তো আর জাগবে না, ও তোরি ডুবলে তো আর জাগবে না, তোরি ডুবলে তো আর জাগবে না। ভাঙা তোরি পাইতে জানো না মন মাঝে রে, ভাঙা তোরি পাইতে জানো না। আমি বললে দোষ ধরবে অপরাধ ধরবে, লালনও বললো তোর সময় গেলে সাধন হবে না। ও মা 2টো বাজে আপনারা বসে আছেন এখানে। আজ কি বার গেল? শুক্রবার শনিবার শনিবার। শনিবার না, শনিবার রবিবার হলো পড়ে গেল, 12টার পরে দিন পারে রবিবার পড়ে গেছে। আচ্ছা, যে রবিবার রাত্রে এখানে কে বসে থাকবেন? 100 টাকা দেবো, 200 টাকা দেবো, থাকবেন? আজকে টাকাও নেই পয়সাও নেই, তারপরে সাদের মতো আলো করে বসে আছেন, কারণ আজকে সময়, আগামীকাল অসময়। এই জন্য লালন বলল তোর সময় গেলে সাধন হবে না। যে কোনো জিনিসের মা একটা সময় আছে, মা সময় থাকতে সাধনা করতে হয়। বাসে যদি ঘুণ ধরে বাবা, ওই ঘুণ ধরা বাঁশ দেওয়ার কোনো কাজ হয় না বাবা। এই জন্যে কোথাও যাইতে চাইলে আমার অনুরোধ, কেউ যদি কোথাও যাইতে চান একটু সকাল সকাল ঘর থেকে বাড়াবেন। আপনি ঢাকায় যাবেন, এখানে যদি সন্ধ্যার সময় বাড়ান, গাজীপুর না যেতে যেতে আধার ঘনিয়ে আসবে, আপনার আর ঢাকায় যাওয়া হবে না। অতএব আমার অনুরোধ, হয়তো আর জীবনে দেখা হবে না, শারীরিক অবস্থাও ভালো না, কখন ডাক আসে, কখন রাসের বাঁশি বাজে। এ রাস মানে মরা, এই যে পর রাস শুরু হবে, রাসতত্ত্বটাই মরণ তত্ত্ব। বাঁশি বাজলে যেতে হবে, কেউ থাকতে পারবো না, আমার কেউ থাকতে আসেনি, কেউ না। তার বাবা 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 তার বাবা, কত বাবার বাবা চলে গেছে, আমিও যাব। এ মা, পৃথিবীতে সব কিছু মিথ্যা মা, এই দুইটাই সত্য, একটা হলো জন্ম আর একটা মৃত্যু, এটা হবে। মরণকে কাউকে রোধ করতে পারবে না, ভগবানই পারেনি। মরণকে ভগবানই রোধ করতে পারেনি। নারায়ণ আসলে চলে গেল, রাম এলো, রাম এসে চলে গেল, কৃষ্ণ এলো, কৃষ্ণ এসে চলে গেল, নিমাই আসলো, জানি না সেও কখন চলে যায়, আমরাও চলে যাব। যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার শুরু আছে তার শেষ আছে, যেতেই হবে। কিন্তু কথাটা হলো, মারা তো যাবো সবাই, যে কারণে আসলাম তার কি হলো? ও মায়েরা, খালি পেট ভরে খাইলাম আর চোখ ভরে ঘুমাইলাম, এই জন্য আইছিলাম না, কিছু কর্ম করতে আইছিলাম, কাজ করতে, সেটা আমার দ্বারা হলো না। তাই রাধারানী বললো, সখীরে এলাম তারে দেখে এলাম তারে, ওরে একই অঙ্গে এক রূপ, সখীরে আমার নয়নে না ধরে, ও তারা কই অঙ্গে এত এতই রূপ, নয়নে না ধরে,
বেদে সে বিনোদ সুরা নবগুঞ্জ দিয়া ওরে বেজেছে বিনোদ সুরা নবগুঞ্জ দিয়া বলে পরে ময়ূরের পাখা আছে বামে হেলাইয়া ওটার উপরে ময়ূরের পাখা ওরের পাখা বামে হেলাইয়া ওরে কালি আবরণ খানি চন্দনেতে মাখা ওরে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা বলি তাহা দেখি জাতিগুলো নাহি গেল রাখা তাহা হইতে যাচ্ছি কুল নাহি গেল রাখা একবারে নে ওই রূপ দেখা একবারে ওই রূপ দেখা তোদের হাতে ধরি পায়ে পড়ি ওই রূপ একবারে নে আমায় দেখা দেখা হাতে ধরি পায়ে পড়ি একবারে নে ওই রূপ দেখা বলি হাতে ধরি পায়ে পড়ি এনে দে আমার বংশীধারী হাতে ধরি পায়ে পড়ি আমার বংশীধারী হাতে ধরি পায়ে পড়ি একবারে নে দেখা দেখা মা বাবা 4-8 ঘন্টা কীর্তন করলাম, অনেক কথা বলেছি, অনেক ভুল আমার অসংখ্য ভুল হয়ে গেছে। যে কিছু বলতে তার ভুল হয়, যে কিছুই কয় না চুপ করে থাকে তার কোনো ভুল আছে নেই। তাই সমস্ত ভুল পূজার ফুল মনে করে আপনারা আপনাদের চরণে আমাকে স্থান দেবেন। বেঁচে থাকলে কোনো কোথাও দেখা হবে। সবাই ভালো থাকেন, সুখে থাকেন। স্বামী স্ত্রী যারা গুরু দীক্ষা নিয়েছেন, যারা এখনও নেননি তাড়াতাড়ি নেবেন। স্বামী স্ত্রী যোগলে কৃষ্ণ ভজন করবেন। আর একাদশীটা একটু করে অনুরোধ করলাম। এখন রাধারানীকে সাজায় রাশে পাঠাবো। আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিলাম। যে যা পারেন গোবিন্দের সেবার জন্য দক্ষিণা দান করবেন। আমার মোবাইল ঠিকানা যদি কেউ নেও মাস্টারের থেকে নিয়ে আসবে। এছাড়া ইউটিউব চ্যানেলেও দুলাল মহন্ত লিখলে চলে আসবে, তার মধ্যে মোবাইল নম্বর দিয়ে আসে। কথা বলতে চাইলে কথা বলতে পারবেন। হরি বল। সবাই ভালো থাকেন, শান্তিতে থাকেন। সখী সনে রূপের কথা কইতেছিল কালে বৃন্দাবনে বাজল শ্যামে বাসি। সখীর সনে ওর রূপের কথা কইতেছিল কালে বৃন্দাবনে বাজল শ্যামে বাসি। অভিশরের বাসিবা রে জয় রাধে জয় রাধে বলে অভিশরের বাসি বাজিল রে। জয় রাধে শ্রী রাধে বলে অভিশরের বাসি বাজিল রে। জয় রাধে শ্রী রাধে বলে অভিশরের বাসি বাজল রে। রাই সাজে বাসি বাজে না পড়িল রোল। রাই সাজে বাসি বাজে না পড়িলে রোল। সাজিতে কিনা সাজে সবই হলো ভুল। ওরে কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। কি সাজিতে কিনা সাজে সবই হলো ভুল। ওরাই সাজিল মহারাজে যাবে বলে, ওরাই সাজিল রে মহারাজে যাবে বলে। চরণে কাজল আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান,
শব্দগান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।